হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। এলিয়েন, আচ্ছা এই শব্দটা যদি আমি ব্যবহার করি তো আপনাদের সর্বপ্রথম মনে কি আসবে? এলিয়েন এই শব্দটা ব্যবহার করলেই হয়তো আপনাদের মনে আসবে কিছু গ্রে টাকমাথা সম্পন্ন ক্রিচার্স যারা অন্য গ্রহ থেকে আসছে, ইউএফওর মাধ্যমে আসছে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের মাধ্যমে আসছে। অথবা আপনাদের মাথায় হয়তো এরকম কিছু একটা আসবে যে অন্য গ্রহ থেকে স্ল্যাম, আপনার হলো মাডি কিছু এলিয়েন্সরা আসছে, ক্রিচার্স আছে যারা পৃথিবীকে ধ্বংস করে দেবে। অ্যাকচুয়ালি সিনেমা তো, মুভিস আর সিনেমার মধ্যে এরকম করেই আপনি এলিয়েনকে ডিফাইন করা হয়। এলিয়েন কথাটির যদি আমি অর্থ ডেফিনেশনে না গিয়ে জাস্ট আমি ব্যবহার করি, এমন কিছু প্রাণী যাদের সম্পর্কে আমরা জানি না, ডাজেন্ট ম্যাটার সেটা অন্য গ্রহের হোক কি পৃথিবীর হোক। যদি আমি সোজা ভাষায় বলি, এলিয়েন কথাটির এটাই অর্থ হয়, এমন কিছু প্রাণী যেটা আনআইডেন্টিফাইড, আমরা এখন অবধি জানি না, তাদেরকে এলিয়েন বলে। এবং এই শব্দটি শুধু যে প্রাণীর ক্ষেত্রে হয় এমন কিছু না, আপনার বিভিন্ন রকম হয়তো এমন কিছু একটা, আপনি সাপোজ একটা গান শুনছেন যেটা হয়তো এর আগে কোনোদিন শোনেননি, বা ওটা আপনি তার সঙ্গে রিলেট করতে পারছেন না, তো আপনি এটাও বলতে পারেন এলিয়েনেটেড সং। তো আপনি বিভিন্ন ক্ষেত্রে এই এলিয়েন শব্দটাকে ব্যবহার করতে পারেন। সিনেমাতে এলিয়েন অন্যরকম দেখায়। তো কেন আমি এই কথাটা বলছি, এর পেছনে কারণ হলো যে আমাদের পৃথিবীতেই ওশেনের মধ্যে, সমুদ্রের মধ্যে এমন একটি প্রাণী পাওয়া গেছে, খুব বড় না, ছোট প্রাণী পাওয়া গেছে যেটা এলিয়েন প্রাণী। অথবা আমি এটা বলতে পারি যে প্রাণীটা হয়তো আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য ওই প্রাণীটাকে এলিয়েনেটেড প্রাণী বলা হচ্ছে। তো চলুন দেখা যাক। দেখুন, এই খবরটা এনডিটিভির খবর। এখানে কি বলা হচ্ছে, সায়েন্টিস্ট সায়েন্টিস্ট ডিসকভার এলিয়েন লাইক প্রেডিটর। প্রেডিটর, আচ্ছা এই প্রেডিটর কথার অর্থ হলো কিন্তু যারা আপনার শিকার করে, মানে প্রেডিটর শিকার করে। ইন ওশেন ডেপথ কল ইট ডার্কনেস। আচ্ছা এই যে এলিয়েনটা, এই এলিয়েনটাকে বা এই প্রাণীটাকে ডার্কনেস বলা হচ্ছে, ঠিক আছে? আমি যদি প্রাণীটাকে একটু ভালো করে আপনাদের দেখাই, তো এই জাতীয় প্রাণীটা দেখতে, ঠিক আছে? প্রাণীটা অনেকটা এরকম দেখতে। ওই যে এই প্রাণীটা যেটা আপনি দেখছেন একটু অদ্ভুত ধরনের দেখতে, আর এইটা হলো যে একটা প্রেডিটর, ঠিক আছে? এটার কি নাম কি বৃত্তান্ত সবই আমি দেখাবো আপনাকে। তো এই প্রাণীটাকে বলা হচ্ছে, এবং সায়েন্টিস্টরা এটাকে বলছে ডার্কনেস, ঠিক আছে? তো চলুন খবরটা একটু ভালো করে পড়ে নেওয়া যাক। কি বলছে, ওয়াইল ওশেন্স কভার 71% আর্থ, 71% আর্থকে কভার করেছে ওশেন, আওয়ার নলেজ অফ দেম ইজ সারপ্রাইজিংলি লিমিটেড, মানে খুবই কম আমরা জানি। মেয়র 5% হ্যাজ বিন ডিসকভার অর এক্সপ্লোরড। হ্যাঁ, আপনার বলছে লিভিং 95% সারাউন্ডেড ইন মিস্ট্রি। আপনার 95%-এর সম্পর্কে আমরা কিছুই জানি না। The abyss, reaching depth of 11 kilometers, is a realm of unimaginable purpose of 16,000 unimaginable pressure of 16,000 কত প্রেশার, 16,000 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চ। আপনি যদি ভেতরে যান গভীর সমুদ্রে, তার যে প্রেশারটা সেটা হলো 16,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি, অতটা ভেতরে। পারপেচুয়াল ডার্কনেস, এই একদম অন্ধকার, গভীর অন্ধকার, অ্যান্ড ফ্রিজিং টেম্পারেচার, এবং খুবই আপনার হলো হচ্ছে ঠান্ডা পরিবেশ। ইয়াট দিস হস্টাইল এনভায়রনমেন্ট হারবোরাস মানে এক রকমের প্রাণী, ফ্যাসিনেটিং অ্যারি অফ লাইফ, এবং এই তলদেশের মধ্যে আপনার বিভিন্ন রকম প্রাণী আছে যেগুলো এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। তাদের মধ্যেই একটা প্রাণী ছিল হচ্ছে এই প্রাণীটা, ঠিক আছে? তো কি বলা হচ্ছে পরের প্যারাতে, আপনার এই প্রাণীটার নাম বলেছে, সেটা হলো হচ্ছে আর রিসেন্ট স্টাডি বাই রিসার্চার্স ফ্রম দি ইউএস অ্যান্ড চিলি। ইউএস এবং চিলি রিসার্চাররা মিলে রিভিল্ড ওয়ান সাচ রিমার্কেবল স্পিসি, একটা এরকমই একটা স্পিসি, এত গভীরে এরকমই একটা স্পিসি বা আপনার হলো হচ্ছে প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছে, যার কি নাম, সেই নামটা হলো আপনার ডালসিবেলা কামানচাকা। এটা হলো হচ্ছে প্রাণীটার নাম, ডালসিবেলা কামানচাকা। যদি আমি প্রোনাউন্স ঠিকঠাক করি তো এইটাই নামটা। আমি এটা প্রোনাউন্সটা করার আগে আমি আপনার গুগলের মধ্যে ফেলেছি, তারপরে প্রোনাউন্সিয়েশনটা করেছি, ডালসিবেলা কামানচাকা। তো মনে হয় এটাই এদের প্রোনাউন্সিয়েশন। এবার ওইদিকে কি প্রোনাউন্স করে সেটা আমি বলতে পারছি না, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন এটাই হয়, ডালসিবেলা কামানচাকা। ডিসকভার ইন দি অ্যাটাকামা ট্রেঞ্চ অ্যালং সাউথ আফ্রিকাস ওয়েস্টার্ন কোস্ট। ঠিক আছে, কোথায় পাওয়া গেছে আমি ম্যাপে আপনাদের দেখিয়ে দিই জায়গাটা। আপনি যে এই জায়গাটা দেখছেন, এই দেখুন, এটা হলো হচ্ছে পেরু। আমি এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে পেরু, আর এই জায়গাটা হলো হচ্ছে চিলি, ঠিক আছে? তো এই কোস্টটা যেটা দেখছেন, এই কোস্টেরই কোনো একটা জায়গায় পাওয়া গেছে। তো এইটা হলো চিলি। আপনি দেখলেন আমেরিকা এবং ইউএস এবং চিলির মিলিত একটা যে করেছে আপনার জয়েন্ট অপারেশন, তাদের মধ্যে পেয়েছে এই পেরু। এইটা হলো হচ্ছে চিলি, এবং এই যে কোস্টটা যেটা দেখছেন পেরু চিলি
ট্রেঞ্চ, এই ট্রেঞ্চেরই আশেপাশে কোথাও এটা পাওয়া গেছে। আচ্ছা, দিস অ্যাম্ফিপড হলো হচ্ছে এই প্রজাতিটাকে আর টাইপ অফ ক্রাস্টেসিয়ান, এটা হচ্ছে অ্যাম্ফিপড। এবং এটা কি টাইপ? এটা হলো হচ্ছে ক্রাস্টেশিয়ান। এটা হলো হচ্ছে একটা অ্যাম্ফিপড এবং এটা হলো হচ্ছে একটা ক্রাস্টেশিয়ান। তো দিস অ্যাম্ফিপড আর টাইপ অফ ক্রাস্টেশিয়ান স্ট্যান্ডস আউট ফর ইটস গোস্টলি অ্যাপিয়ারেন্স। আপনি দেখছেন যে এটা একটু গোস্টলি, মানে হলো হচ্ছে একটুখানি আপনার ওই ভূতের মতন দেখছে। তো এই গোস্টলি অ্যাপিয়ারেন্সটার জন্যই এইটা আপনার জানা যাচ্ছে বা এখন বিখ্যাত হয়েছে। তো এটা কি? ক্রাস্টেশিয়ান। এবং এটা কি প্রজাতির? অ্যাম্ফিপড প্রজাতি, এবং এটা হচ্ছে ক্রাস্টেশিয়ানস, এবং স্ট্যান্ড ফর ইজ গোস্টলি অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রেডিটরি বিহেভিয়ার, এবং শিকারী বিহেভিয়ারের জন্য এটা এখন অবধি জানতে পেরেছে। ফর ইন্ডিভিজুয়াল ওয়ের ফাউন্ড অ্যাট ইন ইনক্রেডিবল ডেপথ অফ 7,902 meters, making a major milestone in deep sea exploration. ডিপ সি এক্সপ্লোরেশনের মধ্যে এটা একটা মেজর মাইলস্টোন। কারণ আপনি এই যে ডেপনেসটা যেটা দেখছেন, যত গভীরে এই প্রাণীটাকে খুঁজে পেয়েছে, এই গভীরের মধ্যে এরকম প্রাণী খুঁজে পাওয়া বিরল। তো এই কারণে এটা বিখ্যাত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? আনলাইক দ্য টিপিক্যাল অ্যাম্ফিপডস, এই জাতীয় অ্যাম্ফিপডের প্রাণীগুলো যেগুলো খুঁজে পাওয়া গেছে সেগুলোর মধ্যে কি কমন আছে এটার মধ্যে নেই? which scavenge or feed on organic debris, এরা অর্গানিক ডিব্রিসের উপরে বেঁচে থাকে। বাট ডি ক্যামানচাকা অ্যাক্টিভলি হান্টস ইটস প্যারি, এরা হলো হচ্ছে অর্গানিক আপনার হলো হচ্ছে ডিব্রিস, মানে এগুলো পড়ে থাকে, যেগুলো মৃতজীবী সেইগুলোর উপরে বেঁচে থাকে এই অ্যাম্ফিপডস প্রজাতি। বাট এটা একটু বিরল। এটা কি করে? এইটা আপনার হলো হচ্ছে শিকার করে অ্যাক্টিভলি হান্টস ইটস প্যারি, তাই জন্য বলছে এটা শিকার করে। This makes it the first predatory amphipod documented in the Hadal zone, depth below 6,000 meters, one of Earth's least explored habitats. কি বলছে? যে এর আগে এরকম শিকার করে অ্যাম্ফিপড এরকম খুঁজে পায়নি। এইটাই এটাকে আপনার বিরল বানাচ্ছে। 6,000 মিটার্সের মধ্যে যে কটা আপনার অ্যাম্ফিপডস পেয়েছে সেগুলো এরকম শিকার করে না, এগুলো অর্গানিক ডেব্রিস খেয়ে বেঁচে থাকে। বাট এই অ্যাম্ফিপডটাই হলো বিরল। রিসার্চার কি বিলিভ করে? দিস মিস্টিরিয়াস রিজন কুড হোল্ড ভ্যালুয়েবল ইনসাইটস ফর সায়েন্স অ্যান্ড ইভেন ফর আন্ডারস্ট্যান্ডিং পোটেন্সিয়াল লাইফ অন আদার প্ল্যানেটস, দি সায়েন্স অ্যালার্ট রিপোর্টেড। কি বলছে? এই জাতীয় যে অ্যাম্ফিপডস পাওয়া গেছে আপনার, এই অ্যাম্ফিপডটা যেটা পাওয়া গেছে এবং এই যে মিস্টিরিয়াস প্রাণীটা পাওয়া গেছে, হয়তো এই এলাকাটার মধ্যে এই জাতীয় আরো অনেক প্রাণী পাওয়া যেতে পারে। এটাই বলছে, মানে যে এই এলাকাটা যে আছে এই গভীরটা, যেটা হলো হচ্ছে 7,000 আপনার হলো হচ্ছে প্লাস যে গভীরতাটার ভেতরে, ওইটার মধ্যে হয়তো এর জাতীয় আরো অনেক প্রাণী পাওয়া যেতে পারে। তো এইটা একটা মাইলস্টোন হলো হচ্ছে ওশান স্টাডিজের ক্ষেত্রে। তো আমি যদি একটা কথা বলি, সেটা হলো হচ্ছে আপনি ধরুন এটা হলো হচ্ছে ওশান, এবং ওশানের কিন্তু অনেক লেভেল থাকে। ঠিক আছে, ওইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমি জাস্ট কালারটা একটু চেঞ্জ করে নিই। ওশানের কিন্তু অনেক লেভেল থাকে। ঠিক আছে, এবার ধরুন এইটা হলো হচ্ছে ওশানের থেকে আপনার হলো হচ্ছে 6K প্লাস আপনার ডিপ, এবং তারও তলায় হচ্ছে 7K প্লাস, মানে 7,000 মিটার্সেরও বেশি গভীরতা। এই গভীরতাটার মধ্যে এই অ্যাম্ফিপডটা পাওয়া গেছে। হয়তো এই এলাকাটার মধ্যে আরো অনেক এরকম অ্যাম্ফিপডস, আরো এরকম মিস্টিরিয়াস প্রাণী আছে যেগুলো খুঁজে পাওয়া বাকি আছে। তো সমুদ্র একটা হলো হচ্ছে 95% হলো হচ্ছে এখনো আনএক্সপ্লোর্ড। তো হয়তো ইন ফিউচার আমরা এক্সপ্লোরেশন করে এই জাতীয় আরো অনেক প্রাণী খুঁজে পাবো, যেটা আমাদেরকে আরো ইনফরমেশন দেবে। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা যারা ওশেন স্টাডি বা আপনার হলো হচ্ছে জুওলজি নিয়ে পড়াশোনা করে তাদের জন্য। কারণ সত্যিকারের এখন এলিয়েন পাওয়া গেছে পৃথিবীতে, কারণ এটা একটা এলিয়েনেটেড ক্রিচার। তো এটা টেকনিক্যালি একটা এলিয়েনই, কারণ এই প্রাণী আগে পাওয়া যায়নি। তো এখন এইটা এলিয়েনেটেড ক্রিচার থেকে নর্মাল প্রাণীতে এসে যাবে, কিন্তু ইন ফিউচার হয়তো আরো নতুন কিছু পাওয়া যাবে, সেইটা তখনকার দিন হিসাবে এলিয়েনেটেড হবে। তো এই ছিল হচ্ছে এলিয়েনের ডেফিনেশন, এই ছিল এই প্রাণীটার কিছু বৈশিষ্ট্য। তো ইন ফিউচার আমি যখনই এরকম কিছু আরো ইম্পর্টেন্ট আপডেট পাবো, এরকম কিছু খবর পাবো, অবশ্যই আমি নিয়ে আসবো। সো এই ধরনের খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।